আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু হজ্জের মৌসুম ইতিমধ্যে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, আমাদের বাংলাদেশ থেকে যদিও এখনও ফ্লাইট শুরু হচ্ছে অল্প অল্প করে, সামনে হয়তো বা আরও অনেক হাজী সাহেবরা যাবেন। হজ্জের প্রস্তুতি এবং হাজী সাহেবদের যে করণীয়, হজ্জের দিনে না, হজ্জের আগে, কারণ অনেক হাজী সাহেবই কেউ 10 দিন আগে পৌঁছান, কেউ 15 দিন আগে, কেউ 1 মাস আগে। এই যে যাওয়ার পরে একটি মাস কিভাবে তিনি কাটাবেন সেখানে, এবং বাংলাদেশ থেকে যাওয়ার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমরা প্রস্তুতি নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন। প্রথমেই যিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ডক্টর আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আরও রয়েছেন খ্যাতিমান মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম হযরত মাওলানা হাফেজ লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে ডক্টর আব্দুল কাদের স্যারের কাছে চলে যাচ্ছি। প্রত্যেকটি মানুষ চাই বাইতুল্লাহ হাজিরা দিতে এবং নবীজির রওজার পাশে দাঁড়িয়ে সালাম পেশ করতে। আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই তো যান। অনেক মানুষ আমরা হজ্জে যাই, দেখা যাচ্ছে সারা জীবন তিনি টাকা জমিয়েছেন চাকরির বয়সে, 30 বছর 35 বছর, কিন্তু যাওয়ার পরে যে সময়গুলোকে আমরা কাজে লাগাবো এবং কোন মেন্টালিটিতে কিভাবে আমরা যাব, কিভাবে প্রস্তুতি নেব, এই জিনিসগুলো আমরা অনেক সময় মিস ইউজ করি। তো একজন হাজী সাহেবকে উদ্দেশ্য করে আপনি প্রথমে যদি কিছু নসিহা করেন যে আসলে এটার উদ্দেশ্য কি, কেন আপনি যাচ্ছেন, প্রস্তুতি কেমন হবে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলে আমাদের মূলত প্রথমেই যেটা ভাবা দরকার সেটা হলো আমি হজে যাব। আমার হজটা আমার একটা হজ, যে হজের মধ্য দিয়ে আমি একটা বিশেষ আবাদতের কাজে হাত দিচ্ছি এবং সেই আবাদতটা আমার একটা ফরজ আবাদত, নফল নয়। কারণ আল্লাহ তাআলা যখন তাকে ইস্তিতাআত দেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যখন তার ইস্তিতাআত চলে আসে, সক্ষমতা চলে আসে, সেই সক্ষমতা হলো তার যাওয়া আসা এবং সেখানে থাকা, এই সময়কালে তার পরিবার পরিজনদের ভরণ পোষণ সব কিছু দেওয়ার সক্ষমতা যখন আল্লাহ তাকে দিবেন, তখন তাকে হজ করাটা ফরজ। আমরা এমন ভাবার দরকার নেই যে হজ ফরজ হয়েছে 2-10 বছর পরে করলেই হবে, আসলে কিন্তু তা না। হজ করতে হবে একেবারে পারফেক্ট সময়ে। কারণ আপনার রাসূলের সময়কালে যেটা ছিল, বলছেন যে ফালিউ আজিল, যে দ্রুত যেন সে সম্পন্ন করে। কেন? কারণ আজকে তার যে সক্ষমতা আছে, আগামী বছর ফিরে আসা পর্যন্ত হয়তো এটা নাও থাকতে পারে। আজকে যে বাহনের সক্ষমতা আছে, আগামী বছর তার এই বাহন নাও থাকতে পারে। আজকে যে তার শারীরিক সক্ষমতা আছে, সেটা আগামী বছর নাও থাকতে পারে। আজকে তার যে ইস্তিতাআত আছে, নিজের যোগ্যতা, সেটা হয়তো আগামী বছর নাও থাকতে পারে। এই জন্য তাকে এই হজটা এমনভাবে করতে হয় যাতে করে এবাদতে মালি এবং বদনি দুইটাই এখানে আছে। এবং জেসমানি তো আমরা বুঝতেই পারতেছি যে এই 45 দিনের মধ্যে কিন্তু অনেক অনেক কাজ, যেটা আপনি বললেন, এই কাজগুলো যথাযথভাবে হাজী সাহেবকে সম্পন্ন করার জন্য একটা খুলিসিয়তের মন তার লাগবে এবং নিষ্ঠার সাথে তাকে এই দায়িত্ব পালন করার জন্য আগে প্রস্তুতি নিতে হবে। এবং নিষ্ঠাটা এরকম যে আমি নিষ্ঠার মূল প্রতিপাদ্য হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তখন আমি হাজী সাহেব, আমি যাচ্ছি, আমাকে মানুষ আসলে হাজী বলবে, আমার টাকা হয়েছে এই জন্য আমি হজ করতে যাচ্ছি, আসলে বিষয়টি এমন না। তখন তার এই অন্তঃকরণ এবং এই মন থাকবে যে আমার সকল কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার সালাত, কোরবানি, জীবন এবং মৃত্যু যেমনিভাবে আল্লাহর জন্য, ঠিক তেমনি আমার এই হজের সমস্ত আনুষ্ঠানিকতা যা আছে সবই আল্লাহর জন্য। আমি এই এহরামের কাপড় পরে তথা কাফনের কাপড় পরে আমি একেবারেই নগ্ন পদে, আমি নগ্ন মাথায় আমি চলে যাচ্ছি, যেখানে আমার শান শৌকত কিছু নেই, অর্থবিত্ত বৈভবের কোনো বালাই নেই। এই লক্ষ লক্ষ মানুষ যেই চেহারায় আছে, একই চেহারায় আমি সেখানে যাচ্ছি, কাফনের কাপড়ের মতো একটি কাপড় পিছিয়ে একটি পরে একটি গায়ে জড়িয়ে। সেখানে আমার মধ্যে কোনো আমিত্ব থাকবে না, আমার মধ্যে কোনো রিয়া থাকবে না। যদি এগুলো না থাকে তাহলে কিন্তু আমার প্রস্তুতি যথাযথ হবে। ধন্যবাদ হাফেজ মাওলানা লুৎফর রহমান। হাজিরা ম্যাক্সিমাম কিন্তু নতুন, উমরায় মানুষ একাধিকবার করে, কিন্তু হজ তো খুব কম সংখ্যক মানুষই একাধিকবার করে। তো যারা নতুন যাচ্ছেন, ধরে নেন যে বাড়িতে এসি চালায় তো 1 ঘন্টা,
কিন্তু হজ্জে যাওয়ার পরে হোটেলের এসি আর বন্ধ করার কোনো খবর নেই। তো হজ এটা তো একটা আবাদতের একটা বিষয়। এয়ারপোর্টে নামার পর, বাংলাদেশে এয়ারপোর্টে ঢোকার পর সবসময় একটা মারমুখী আচরণ, মোয়াল্লিম গেল কোথায়, কী ব্যাপার এখনও নাস্তা আসলো না, এখানে যে লক্ষ মানুষের জমায়েত, এবং আমি যেখানে ইবাদতে একটা বিষয় এসেছে, টাকা আমি কি দিয়েছি, সারাক্ষণ মাথায় এরকম বিষয়গুলো যখন ঘিজ করতে থাকে তখন মেজাজ গরম থাকে, ইবাদতে শান্তি পাওয়া যায় না। তো আমরা একেবারে নিট অ্যান্ড ক্লিন কিছু আপনার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি, যেগুলো আসলে আমাদের বাংলাদেশি মানুষের ত্রুটি। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বাড়িতে ফেরা পর্যন্ত এরকম কিছু বিষয় যেগুলো আসলে সমস্যা তৈরি হয়, এবং মানসিকতাটা আমাদের কিভাবে তৈরি করা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুন আলা রাসূল করিম, আম্মা বাদ। আপনি সত্যিকার অর্থে বলেছেন, বাস্তব অভিজ্ঞতা রয়েছে যে একজন হাজী সাহেব শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতাও বিশেষ প্রয়োজন। আমরা সত্যিকার অর্থে দেখেছি যে এই এহরামের কাপড় বাঁধার পরে মানুষের একটা মানসিক অবস্থা চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জটা ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি নেগেটিভ। অর্থাৎ আপনি ঠিকই বলেছেন যে একজন হাজী সাহেব যখনই এই এহরামের কাপড় পরে যখন এয়ারপোর্টে যায়, যাওয়ার সাথে সাথে তার মধ্যে এমন একটা প্রভাব দেখা যায় যে সে আগে লাকেজটা কেমনি দিবে, আগে সে কেমনি ইমিগ্রেশন করাবে, একটা অস্থিরতা কাজ করে অনেকের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে ধরেন কোনোভাবে যদি প্লেন ডিলে হয়, তাহলে যিনি মোয়াল্লিম থাকেন, বেসরকারি হোক আর সরকারি হোক, একেবারে তার উপরে চড়াও হয়ে যায়। শুধু এক ক্ষেত্রে না, প্লেনে ঢুকেছে আমি দেখেছি যে জানলার পাশে ওনার সিট পরে নেয়, এখন ঢুকেই বলে আর ভাগ্যটা খারাপ। আমি বললাম কী হয়েছে? জানলার পাশে সিটটা পড়লো না। একজন হাজী সাহেব প্লেনে জানলার পাশে সিটের কী তাৎপর্য আছে, এই যে তার মেন্টালিটি, ফার্স্ট মেন্টালিটি এই হলো তার সবর ইখতিয়ার করা, ধৈর্য। আমি যাচ্ছি একটা হজে যাচ্ছি মানে কি, শারীরিক, মানসিক, আর্থিক সব ধরনের কষ্ট স্যাক্রিফাইস। এই হজের বদলা হচ্ছে আল হাজ্জু মাবরুরুন ফালাইসালাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এটার পুরস্কার হচ্ছে জান্নাত। তো জান্নাত আমি অর্জন করব, আমি যদি কিছু স্যাক্রিফাইস না করি তাহলে তো আর সম্ভব না। মাল পেতে দেরি হয়েছে, সে মানে একটা উত্তেজিত হয়ে গেছে। তারপরে গাড়িতে আমরা বাস্তবতা আমি বাস্তব যা দেখেছি তাই আমি বলছি। জেদ্দার থেকে মক্কায় যাচ্ছে, এখন সেখানে বিভিন্ন সময় থামাবে গাড়িদের ইচ্ছা মতন যাবে। এখন সে অস্থির, এত থামায় কেন, এত চেকের কী প্রয়োজন আছে, বকাঝকা শুরু করে দেয়। এরপর হোটেলে যাওয়ার পরে দেখা যায় যে কোনো ধরনের কোনো ত্রুটি হইলে খাবার দাবার, তখন সে এতটাই এহরামবাদ অবস্থায় উত্তেজিত হয়, যেটা হারাম। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জে। এই হজের সময় আপনি কাপড়টা যে পরেছেন, এটা মানে একটা মৃত্যু। আপনি নিজেকে আল্লাহকে দেখাবেন, আল্লাহ আমি মৃত্যুর কাপড় পরেছি, অ্যাজ লাইক আমি একজন মৃত্যু মানুষ। এখন মিনা, মুজদালিফা, আরাফা এই যে কাজগুলি করবে, একটু ত্রুটি হইলেই এই অবস্থা হয়। একজন মানুষ বাসায় বাড়িতে বসে নানান ধরনের খাবার খায়, দেরি করে খায়, আর মক্কায় গেলে হোটেলে তার খাবার যত সময় আসবে। আর একটু ব্যত্যয় হলে সে একটা মাসালা আমরা শুনি, মানে অনেকে বলে আমার অধিকার আদায়ের জন্য সে কয় আমি আর যে কোনো কিছু জায়েজ আছে। আমি একজনকে দেখলাম যে এহরাম পরা অবস্থায় মোয়াল্লিমের ত্রুটি থাকুক না থাকুক সেটা পরে, সে এখন মারমুখী আচরণ করছে। আমি বললাম ভাই এটা করা যায় না। কী বলেন? অধিকার আদায়ের জন্য সবসময় জায়েজ। ভাইয়ের টাকা, বোনের টাকা, মানে জমি জমা, এগুলি সব সারাটা জীবন নিজে অধিকার বঞ্চিত করে এখন মোয়াল্লিমের কাছ থেকে একটু অধিকার আদায়ের জন্য এহরামের কাপড় পরে উত্তেজিত হয়েছে, এটা জায়েজ, আমার এটা অধিকার। তো আমরা সর্বপ্রথম সেটা হচ্ছে যে আমরা সবর ইখতিয়ার করব। সেই জন্য দেখবেন, আপনি তো বহুবার গেছেন, এই আরবরা বারবার বলি আল্লাহ সবর 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 এরকম বলে না, ধৈর্য। এই ধৈর্য ধরতে হবে। আর একটা হচ্ছে যে আমি ওখানে যাচ্ছি কিছু আদায়ের জন্য, আমার জীবনে গুনাহ মাফ, আমার সহিশুদ্ধ হজে মাবরুর একটা হজ করার জন্য যে মেন্টালিটি, এইটা আমাদের অবশ্যই রাখতে হবে, তৈরি করতে হবে। ধন্যবাদ। আবার ফিরবো আপনাদের কাছে মোহতারাম। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। ছোট্ট বিরতির পরে আবারও ফিরছি চমৎকার এই আয়োজনে, আলোচনায়। আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। হজ্জের প্রস্তুতি নিয়ে আজকে কথা বলছি। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের স্যারের কাছে। এ পর্যায়ে যে বিষয়টি জানতে যাচ্ছি, কোন মার্কেটে কি পাওয়া যায়, কোথায় গোল্ড পাওয়া যায়,
ভালো খাজুর কোথায় পাওয়া যায়, একটু মিষ্টান্ন কোথায় ভালো পাওয়া যায়, কিছু লোক আছে এরকম। এবং সারাক্ষণ তওয়াফ যদি করে দিনের বেলায় 7 বার, ফেসবুকে লাইভ দিয়ে রাখে মনে করেন 9 বার, এই অবস্থা হয়। এই সমস্ত হাজি ভাইদের উদ্দেশ্যে যদি ধন্যবাদ। আসলে একেবারে বাস্তবধর্মী কিছু কথা বলেছেন। এটা আমরা যারা একটু একাধিকবার হজে গিয়েছি তারা এটা দেখেছি, এবং সেখানে আমাদের মেন্টালিটিটা, আমাদের শাইখ যে কথাটা বারবার বললেন, আসলে এই মেন্টালিটিটা যদি না থাকে আপনি তো ওখান থেকে কিছু আনতে পারবেন না। আমার মনে হয় যেটা দরকার বেশি সেটা হলো এই যে এই হজের 5টা দিন, এরপরে আমার যে সময়গুলো থাকে, প্রায় আমাদের প্যাকেজের মধ্যে 45 দিন থাকে, তো 40 দিনই কিন্তু আমাকে ওখানে অতিবাহিত করতে হয়। আমার যদি এই মেন্টালিটি থাকে যে আমি রাত 2টা থেকে 2:30টার মধ্যে বাইতুল্লাহতে যাব, সেখানে তাহাজ্জুদের নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, ফজর আজান হবে, ফজরের নামাজ পড়ব, নামাজের পরে একটু তোয়াফ করব, তোয়াফ করে আবার এসে একটু নাস্তা খাবো, ঠিক 11টার দিকে আবার চলে যাব, গিয়ে আবার জোহরের নামাজটা পড়ব, জোহর, আসর, মাগরিব পড়ে আমরা এশা পড়ে তারপরে আসব। এই যে চিন্তাটা, কারণ আমি এমন একটা ফুরসত পেয়েছি যে ফুরসতের মধ্যে একটা রুকু দিলে, একটা সিজদা দিলে 1 লক্ষ রুকু, 1 লক্ষ সিজদা সওয়াব। এই সওয়াবটা, এই সময়টা পাবো কোথায়? আমি এই 45টা দিনকে যদি এভাবে কাজে লাগাতে না পারি তাহলে তো আমার পুরাটাই বৃথা। আমি কেন গেলাম ওখানে? আমি গেলাম যে আল্লাহ তো আমাকে সবসময় যেতে বলেন নাই, আমাকে যখন সক্ষমতা দিয়েছে তখনই আমি যাচ্ছি, এবং যাওয়ার পর আমার ম্যান্ডেটরি কাজগুলো হলো আমি মহান রবের কাছ থেকে কতটুকু করুণা নিয়ে আসতে পারলাম। 1 2 নম্বর, আপনি যে কথা বলছেন এটা আমি আমার এই মসজিদের খুতবার মধ্যে কিন্তু অনেকে বলার চেষ্টা করি যে আলহামদুলিল্লাহ, যদি কেউ হজ করতে যান আল্লাহর ওয়াস্তে ফেসবুক চালাবেন না, আল্লাহর ওয়াস্তে সেলফি তুলবেন না, আল্লাহর ওয়াস্তে এগুলো লোড করবেন না, আপলোড করবেন না। কারণ আপনি এই যে এটার মধ্যে একটা রিয়া প্রকাশ পায়। আপনি গেলেন হজ করতেন, অথচ আপনি কোথাও তোয়াফ করতেছেন, আপনি কোথায় বসে কোরআন শরীফ পড়তেছেন, আপনি কীভাবে সিজদা দিচ্ছেন, কীভাবে রুকু করছেন, আরেকজন সব কিছু আপলোড করতেছে। তো আপনি কি ওখানে এই ফেসবুক চালাইতে বা এই ছবি তোলার জন্য গিয়েছেন? এটা একেবারেই পরিহার করতে হবে। আরেকটা যে বিষয় সেটা হলো, আপনার মাধ্যমে আমি না বলে পারছি না, এহরাম বাঁধার পর কতগুলো কাজ কিন্তু একেবারেই নিষিদ্ধ। আপনি যদি মনের অগোচরে এই কাজগুলো করে ফেলেন, আপনাকে কিন্তু দম দিতে হবে। যদি দম না দেন তাহলে আপনার হজটা হবে না। এত কষ্ট করে আপনি গেলেন, অথচ আপনি উদাসীন। এহরাম বাঁধা অবস্থায় কী কী করা যাবে, কী কী করা যাবে না সেটা আপনি জানলেন না। আরেকটা বিষয়, আমাদের এই হাজি সাহেবদের মধ্যে ওয়াজিবটা নিয়ে, ফরজটা তাদের বেশ চেষ্টা করে ফরজটাকে করার জন্য, কিন্তু ওয়াজিবটার ব্যাপারে একেবারেই উদাসীন। কেউ যদি মনে করে হলক করে ফেললো কিন্তু তার কোরবানিটা এখনো হয় নাই, তার কিন্তু দম ওয়াজিব হয়ে যায়। আমরা এমনও দেখেছি, গত বছর আমি একটু রয়্যাল গেস্ট হাউসে গেছিলাম, আমাদের ইয়ের মধ্যে একজন আরাফার মধ্যে ছিলই না। আচ্ছা বলুন, যদি আরাফা ছিল না, কোথায় ছিল? মানে আসতে পারে নাই নাকি? না না, উনি ঘুরতেছে, উনি ঘুরতেছে লাহাওলা, মানে আমরা তো সবাই হতভম্ব। উনি 3 দিন পরে আসছে। তা আমার কাছে আশ্চর্য লাগলো যে এই সমস্ত মানুষগুলো হজে যাওয়ার পেছনে কারণটা কী? এগুলো হলো যে এগুলো আসলে মস্তিষ্ক, উর্বর মস্তিষ্ক। এরা যায়, পয়সা আসে, যায় এবং ইচ্ছা মতো সেখানে, আপনি যে কথা বললেন থাইল্যান্ড, ব্যাংককের মতো অথবা এই সিঙ্গাপুরের মতো মনে হচ্ছে তারা ঘুরতে যাচ্ছে। আচ্ছা, দর্শনীয় স্থান দেখা কি আপনার জন্য ফরজ ওয়াজিব সুন্নাত? কিচ্ছু না। কিন্তু আপনার বাইতুল্লাহিল হারামে প্রতিটি মুহূর্ত, যেখানে 120টি বরকত নাজেল হয়, তোর মধ্যে 60টা শুধু যারা তোয়াফ করে, যিনি নামাজ পড়েন তার জন্য 20টা 40টা, আর যিনি শুধু দেখেন তার জন্য 20টা। তো এই যে এত সওয়াব বাদ দিয়ে আপনি সারাদিন ঘুরলে লাভটা হবে কি? এই জন্য আমার বিশ্বাস, আপনার মাধ্যমে আমরা এতটুকু বলতে চাই, কেউ যদি হজ করতে যায় তিনি যেন তার কড়ায় কন্ডায় আল্লাহর কাছ থেকে এই ইয়াগুলো, এই অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করা দরকার, সেই সংগ্রামটা দরকার তার আল্লাহর কাছ থেকে, এই বরকত রহমত এগুলো নিজের মাগফিরাতের জন্য। ডক্টর আব্দুল কাদের স্যার, ধন্যবাদ আপনাকে। আমি মাওলানা লুৎফুর রহমানের কাছে এ পর্যায়ে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, এই সময় কোন আমলগুলোতে বেশি মনোযোগী হব? অনেকে দেখা যাচ্ছে কোরআন তেলাওয়াত অনেক করছি আমরা, অনেকে নামাজ আদায় করছি, অনেকে জিকির আজকার করছি, মানে ফ্রি সময়গুলোতে নওয়াফল যে আমলগুলো আছে। ধন্যবাদ আপনাকে। একজন হাজি সাহেবের হজ করার শুরুতে সর্বপ্রথম ওনার দায়িত্ব বা ওনার কর্তব্য হচ্ছে যে হজের মাসলা মাসাইল, কখন কি করতে হবে এটা অবহিত হওয়া, মানে এটা জানা। সেকেন্ড হচ্ছে, একজন মানুষ যখন এহরামের কাপড় পরবে তখন তার দোয়া আল্লাহর কাছে খুব সহজেই কবুল হয়। এহরাম বাঁধা অবস্থায় সবচেয়ে বড় দোয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া। এবং এহরাম বাঁধা অবস্থায় সে আল্লাহর জিকিরে মশগুল থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এবং সে সবার জন্য দোয়া করবে।
মনে রাখতে হবে ইহরাম বাঁধার সাথে সাথেই আল্লাহ তার উপর একটা রহমত নাজিল করেন এবং তার সবসময় তার দোয়া আল্লাহ কবুল করে নেন। আমরা ইহরাম বেঁধে কিন্তু নানান ধরনের কথাবার্তা বলি, গাল গল্প করি, বাড়ির কথা বলি, মোবাইলের কথা বলি, খোঁজ গল্প নানান না। ইহরাম বাঁধার সাথে সাথেই তার অ্যালার্ট হওয়া উচিত যে আমি এখন আল্লাহর জিকিরে মশগুল থাকব। একজন হাজী সাহেব বাইতুল্লাহর এরিয়ায় মানে মক্কায় থাকা অবস্থায় সবচেয়ে বেশি কাজ হচ্ছে সে তওয়াফ করবে। তওয়াফ যদি নাও করতে পারে, যদি শারীরিক বা কোনো ওখানে সিস্টেমের কোনো বৈপরীত্য হয়, তাহলে সে আল্লাহর ঘরের দিকে সে তাকিয়ে থাকবে। আল্লাহর ঘরের দিকে তাকাই থাকলেই সব। আর জিকির আজগার করবে, কোরআন তেলাওয়াত করতে পারেন, এটা হচ্ছে বড়। 5 ওয়াক্ত নামাজ ওখানে গিয়ে জামাতের সাথে কষ্ট হলেও আদায় করা, লক্ষ রাকাতের সব, আর বেশি বেশি করে নফল নামাজ পড়া, জীবনে অসংখ্য নামাজ যে কাজা হয়েছে এটা একটা সুরাহা ওইখানে করা। সুরাহাটা কীভাবে করবে? সুরাহা করার সহজ পদ্ধতি হচ্ছে ওইখানে বেশি নফল নামাজ পড়া, আল্লাহর কাছে এই মর্মে বাক্য মানে তওবা ইস্তেগফার করে, আল্লাহ জীবনে 10 বছর 15 বছর নামাজ পড়তে পারি নাই, এই নামাজটা আমার কী হবে, এই নামাজটা আমি এখন কিছু নফল নামাজ পড়ছি, তোমার দয়া করে মাফ করে দাও। মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভিক্ষা চাওয়া। আপনি ওখানে গিয়ে ওই যে আপনি সেলফির কথা বললেন, নিজে সেলফি তুললেন, নিজের যেমনটা রিয়া, অন্যেরও কিন্তু সমস্যা হয়। আমাদের দেশের আমরা ছোটোখাটো ইসলামিক স্কলার হিসাবে আমাদের জোর অনুরোধ থাকবে, কোনোভাবে হজে গিয়ে কোনো ধরনের কোনো সেলফি তোলা যাবে না। আপনার এত স্মৃতি দরকার নাই, আল্লাহর স্মৃতি, আল্লাহর যেখানে রেকর্ড আছে সেই রেকর্ডেই যদি আপনার হজটা তওয়াফটা সব উঠে থাকে, এটাই যথেষ্ট। বাইতুল্লাহ শরীফ এরকম ধইরা এরকম সেলফি তুলা এইটা আপনার মেমোরিতে রাখার আমরা দরকার 2 নেই। মিনিট সময় পাবো মহতারাম। একই এই যে হজ্জের সফরে অনেকে বাবার নামে মায়ের নামে আমরা উমরা করি, এই বিষয়টা নিয়ে যদি বলতেন। মসজিদ আয়েশা থেকে অনেকে ইহরাম করে, এই বিষয়টা নিয়ে দ্বিমত রয়েছে। আপনি সুন্দর বলেছেন। এইটা অনেকে 10টা 15টা উমরা করেন, এই ব্যাপারটি নিয়ে দ্বিমত রয়েছেন। যে কেউ কেউ বলেছেন এটা মানে কেউ জায়েজ বলেছেন, কেউ মানে নাজায়েজ বলেছেন। তবে এইটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে যে উদ্দেশ্য বা এইটা আসলে সহি শুদ্ধভাবে যদি আমি বিশ্লেষণ করি তাহলে এটা পড়ে না। যারা 5টা 7টা উমরা করে এইটা আসলে ওইভাবে রিকভারি করে না শরীয়তে। এটা মানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন, পরে মসজিদে আয়েশা থেকেই উনি ওটা করেছিলেন, ইহরাম করেছিলেন। মানে আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে কি করবে, যে উনি তওয়াফ করবেন, তওয়াফ যত অতিরিক্ত যত তওয়াফ করতে পারেন, তওয়াফের মতন আর সব নাই। এবং উনি তওয়াফ করবেন, 7 তওয়াফ করবেন, আর বাবা মার জন্য দোয়া করবেন। চাইলে উনি নিয়ত করতে পারেন যে আমি আমার নফল তওয়াফগুলি আল্লাহ সব আমার বাবা মা আত্মীয় স্বজন, যা কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা করতে পারেন। এবং আপনি একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যাচ্ছেন সর্বশ্রেষ্ঠতম জায়গায়। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। যে জায়গায় আপনি যাচ্ছেন ওই জায়গায় রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম ধুলা মানে জড়ানো, তার বাড়ি, তার বসবাসের স্থান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গায় আপনি যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে বাইতুল্লাহর ঠিক বরাবর উপরই হচ্ছে বাইতুল মামুর। এটা বলেছেন, বাইতুল মামুর যদি ভেঙে পড়ে তা ঠিক বাইতুল্লাহর ছাদের উপরই পড়বে। অর্থাৎ আমরা নিচে তওয়াফ করি, আর 7 আকাশের উপরে যে মসজিদটি রয়েছে ওখানে ফেরেশতারা তওয়াফ করেন। অতএব আপনি এমন একটি জায়গায় যাচ্ছেন যেখানে সেন্সিটিভ জায়গা, যেখানে সব যেমন, আর আপনি যদি একটু গুনাহ করেন, আপনার নেগলিজেন্সি হয়, তাহলে কিন্তু আপনারও জন্য পাপটাও সেইভাবে। ধন্যবাদ মোহতারাম। ডক্টর আব্দুল কাদের স্যার, 1 মিনিটে যদি বলতেন কোনো নসিহত আছে কিনা যারা যাচ্ছে? নসিহত যেটা সেটা বলবো, আসলে আমি বিশুদ্ধ নিয়ত নিয়ে যাত্রা শুরু করব, আর যাওয়ার আগে হজের মাসালগুলো সব জেনে নিব, এবং ফরজ ওয়াজিবাত এবং সুন্নত যেগুলো যেখানে যা আছে পারফেক্টলি করার মধ্য দিয়ে আমি আমার হজটাকে আল্লাহর দরবারে কবুল করার চেষ্টা করব। ধন্যবাদ জাযাকুমুল্লাহ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। বাইতুল্লাহ জিয়ারত কে না চায়? অনেক মানুষ আমরা স্বপ্ন দেখি একবার যাওয়ার জন্য, যদি আল্লাহ তাআলা কবুল করতেন। আবার অনেকে 2 বার 3 বার যাচ্ছি। আসলে যেই দাবি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে এই বিষয়টি আবশ্যক করেছিলেন, সেই দাবিটা পূর্ণ হচ্ছে কিনা। সুতরাং যাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিয়েছেন, সময়টাকে আমরা কাজে লাগাই, মূল্যায়ন করি। বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নতুন পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।